বর্তমানে আমরা উলামারা অনুভব করছি কতগুলো পাপ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, কত দিক থেকে ইসলামকে ঘেরা হচ্ছে, কি দিয়ে? পাপ দিয়ে ঘেরা হচ্ছে, যেটা থেকে বেরুবার উদ্ধার হবার ক্ষমতা মুসলমানদের নেই। আপনি নেকির কাজ মনে করে করছেন, অথচ সেইখানে পাপ ঢুকে যাচ্ছে। এমন পাপ ঢুকছে যে পাপের দ্বারা জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে, অথচ মুসলমান নেকির কাজ মনে করে করছে, ভালো কাজ করে মনে করে করছে, খুশির কাজ মনে করে করছে। যদি বলেন প্রুফ দেন, কিছুদিন আগে ঈদুল ফিত্র পেরিয়ে গেল, তাই না? পেরুল বহু জায়গায়, অনেক গ্রামে। আপনাদের এখানে কি হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, হাওড়ার কথা বলছি, বীরভূমের কথা বলছি, মুর্শিদাবাদের কথা বলছি, যেগুলো আমার চোখে ঠেকেছে জলসা করতে গিয়ে। ঈদ উপলক্ষে যেদিনে ঈদের চাঁদ উঠেছে, সেই দিন থেকে মুসলিম যুবকরা, হারামখোররা ডিজে নিয়ে এসে সারা রাত এবং ঈদের দিনে সারা দিন গান বাজিয়েছে। বহু গ্রামে প্রমাণ আছে আমার কাছে। আপনি বলুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ঈসাই সব আছে, আর ভারতের সংবিধানে লেখা আছে সবাই নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করতে পারবে। আপনার গ্রাম ধরে নেন হিন্দু আর মুসলিমের গ্রাম, হিন্দু ভাইরা তাদের ঠাকুর ভাসাতে যাচ্ছে ডিজে বাজিয়ে। আপনি থানায় অভিযোগ করলেন আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে মসজিদে নামাজ হচ্ছিল, তারা ঠাকুর ভাসাতে গেছে। 1 মিনিটের লেগে আপনার কথাটা মেনে নিলাম, এটা অপরাধ, কিন্তু পরক্ষণে আপনি চলুন, মুসলমান এত বড় নেমো খারাম, এমন নেমো খারাম যারা বলছে গান বাজালে আমার নামাজের ক্ষতি হচ্ছে, আমার ইমানের ক্ষতি হচ্ছে। এই মুসলমানরা বেটার বিয়েতে 3 দিন 4 দিন ধরে গান বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বাবা রাগ করবেন না। এই মুসলমানরাই বিটির বিয়েতে ডিজে বাজাচ্ছে, বেটার বিয়েতে ড্যান্স করছে মিছিল বার করে। আমার মোবাইলে প্রুফ আছে। হাওড়া জেলায় 12ই রবিউল আউয়ালের নাম করে, জুলুসের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে মুসলিম যুবকরা, তাদের হাতে কলমা লেখা ঝান্ডা আছে। সেই প্রোগ্রামে ফুরফুরা শরীফের একজন পীরজাদাও ছিলেন, তিনি লজ্জাবোধ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমি যদি জানতাম তোমরা এই ধরনের পাপ করবে, আমি এই জায়গায় আসতাম না। আমি হাওড়া জেলার বাগনানে এক জলসায় বললাম যে এই জুলুস বার করা হারাম শরীয়তে। 4-5টা অন্ধভক্ত লোক উঠে এসে আমাকে প্রশ্ন করলো, হুজুর কোরআন হাদিসে কোথায় নিষেধ আছে প্রমাণ দেন। আমি বললাম ভাই আমার কাছে প্রমাণ নেই। তাইলে আপনি হারাম বললেন কেন? আমি তাকে বললাম কেন বলেছি এই উত্তর আমি তোমার কাছ থেকেই নেব, তোমাকেই দেব। তুমি বসো চুপ করে তোমরা, আমি উত্তর তোমাদের কাছ থেকেই নেব। আমি পরক্ষণে জিজ্ঞেস করলাম আজকে তোমরা এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছো? বললে হুজুর 4 রাকাত। আমি বললাম আমি ইয়াসিন বলে যাচ্ছি, কাল থেকে 6 রাকাত পড়বে। আমার কাছে কি চাইবে তুমি? আপনারা কি চাইবেন? আমি যদি বলি 6 রাকাত পড়বে, কথা বলে না, কি চাইবেন? প্রমাণ চাইবেন, দলিল দেন কোরআন হাদিসের, কেন আমি কাল থেকে 6 রাকাত পড়ব। আর আমি যদি ঘুরিয়ে আপনাকে বলি যে তুমি প্রমাণ দাও 6 রাকাত পড়া যাবে না, কোথায় লেখা আছে হাদিসে কোরআনে? আপনি খুঁজে পাবেন? পৃথিবীর কোন মৌলবি খুঁজে পাবে? পাবেন? এই যে জায়গাটাই জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। যার জায়গা সে বলবে দলিল দাও। আর আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখাও, দলিল আর খুঁজে পাবে?
আমাকে পাগলখানায় ভরবে না, ভরবে না, লোকে আমাকে পাগল বলবে। তো যখন বলছি জায়গাটা আমার, যখন তুমি বলেছো ডিজে বাজিয়ে জুলুস বার করা যাবে, প্রমাণ তোমাকে দিতে হবে, আমি দেব না। দলিল তুমি দিবে কোরআন হাদিস থেকে যে ড্যান্স করে জুলুস বার করা যাবে, ডিজে বাজিয়ে। আপনারা বলুন, ইসলামী শরীয়তে গান বাজনা কি? কথা বলে না, হারাম। তো যদি হারাম হয়, মুসলিম যুবক জুলুস বার করে হিন্দি গান চাপালে ওটা কি করে জায়েজ হবে নবীজির নাম করে? বিবেককে জিজ্ঞেস করুন। শুধু বয়ান শুনে দূর থেকে গালি দিলে হবে না, তার ভিতে যেতে হবে, ভেতরে যেতে হবে, তার ভেতরে ঢুকতে হবে, বয়ানের ভেতরে। মোবাইলে বয়ান শুনলেন ইয়াসিন সাহেবের, কে কোন ইউটিউবার কেটে কুটে দিয়ে দিয়েছে, তুমি গালি দিয়ে দিলে, কিন্তু পুরো বক্তব্য তোমার কাছে নাই, তুমি গালি দিও না, তার ভিতে যাও, ভেতরে প্রবেশ করো। আপনাদের অনেকের জানা নেই, পশ্চিম বাংলার মানুষ, এই 24 পরগনা হাওড়া হুগলির মানুষ, এরা যদি সত্যিকারী দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করত, তিনার ওসিয়তনামা মেনে নিত, তোমাদের জীবনে বিপদ আসার কোনো আশঙ্কাই থাকতো না। জুবান এক, আমল আর এক। মুখে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু তার ব্যবহার, তার চলাফেরা, তার আখলাক দাদা হুজুরের থেকে, তার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কেউ নেই। আমি ওটা প্রমাণ দিয়েছি, কালকেও ছিলাম 24 পরগনায় দক্ষিণে। আমি বলেছি, বাবা, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। যদি কারোর মনে হয় আমি ইয়াসিন ভুল বলছি, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যেদিনে ডাকবেন সেদিনে আসবো। আর তা না হলে ফুরফুরার কোনো হুজুর থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা আছি। বাপের বেটা হলে আসতে বলুন স্টেজে, ওসিয়তনামা আপলোড করে দেখিয়ে দেব। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তেনার ওসিয়তনামায় লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম, এমনকি নিয়ত করাটাও হারাম। এই নিয়ত করার কথা কে লিখেছে? আমাদের দেশের যারা সুন্নি নিজেকে বলছে, বেরেলভিরা, তাদের সবথেকে বড় মৌলভী আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে ফতোয়ার কিতাবটা। সেখানে তিনি লিখেছেন, औरत को मजार में जाना तो दूर, अगर नियत भी कर ले तो वो भी हराम है। যদি কেউ নিয়ত করে ওটাও হারাম। চলো, ফুরফুরা শরীফে 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় না? হয় না? অনেক মানুষ যায় জিয়ারত করতে। একটা আমাকে প্রমাণ দেন তো যে সেখানে মেয়েরা ঢুকতে পায়। কথা বলেন, কেউ নিজের বউকে নিয়ে যেতে পারবে? পারবে না। যে লোকটা বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, এই লোকটাই বাস ভাড়া করে, টুরিস্ট বাস করে 10,000 15,000 খরচ করে নিজের বউকে নিয়ে যাচ্ছে আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে তোমার বউকে দিয়ে সিজদা করাচ্ছে। আর তুমি বলছো আমি দাদা হুজুরের ভক্ত, তোর থেকে বড় দুশ্মন পৃথিবীতে দাদা হুজুরের আর কেউ নেই। আর তুমি আমাকে গালি দাও, তুমি ওসিয়তনামায় আমল করেছো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় আছে কবরে চাদর চড়ানো যাবে না, কবরে সিজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে আপনার রব হিসাবে বিশ্বাস করা যাবে না, ভালো মন্দের মালিক মানা যাবে না। তিনি হক্কানি ছিলেন। আর তুমি আজকে নিজের পয়সার জন্য নিজের জমিরকে বিক্রি করছো। সাবধান, সমাজের মানুষ তোমরা সাবধান হও।
বেঈমান কাফের তোমাকে চারিদিক থেকে ঘেরছে, তোমার হুঁশ নেই। পশ্চিম বাংলার কোন মুসলমানটা জানে না যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে? সকলে জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ, ঠিক কি না? কথা বলে। আর আমি বলে গেলাম, আপনার গ্রামে যদি 500টা মুসলমান থাকে, 495 জনের কাছে দ্বীনি ইলম নাই। রাগ করে না, যাই করে, 100 জনের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। যদি বলেন দ্বীনি ইলম মানে কি? আলেম হওয়া নয়, মুফতি হওয়া নয়, মুহাদ্দিস হওয়া নয়, মুকাররির মুফাসসির হওয়া নয়। দ্বীনি ইলমের অর্থ হচ্ছে অতটা ইলম তোমাকে হাসিল করতে হবে যতটা করলে দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, হারাম আর হালালের বিচার করতে পারো, কুফরিটা চিনতে পারো, বেঈমান কাফেরের আখলাক চরিত্রটা তুমি চিনতে পারো তোমার ইলমের দ্বারা। যদি বলেন ওই ইলমটা কোথায় হাসিল করব? হয় কোনো মাদ্রাসায় পড়ে হোক, কোন আলেমের কাছে উঠা বসা করে হোক, কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক, আপনাকে অতটা ইলম আপনাকে হাসিল করতেই হবে। মুসলমান হারাম হালাল কি বুঝে একটু বলে দিই। আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায়, লরি, ট্রাক। আপনাদের 24 পরগনায় রোজ বালি নিয়ে আসছে না? রোজ বালি। মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে ঢোকার পরই ঢুকি বললে ভাই 1 বোতল মদ দে তো। মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে হোটেলের কর্মচারী। তখন তাকে জিজ্ঞেস করছে, দাদা মুরগির মাংসটা জবাই না কাটা? তাকে জুতো মারতে হয় না? হয় না? যে লোকটা মদ খেলো তার লেগে আর কাটা কুটা দেখে লাভ আছে? মদ স্পর্শ করা হারাম, আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআনে। মদ স্পর্শ করা তোমাদের জন্য হারাম। আপনি এটা ভাববেন না হুজুররা এসছে বর্ধমান থেকে, ইয়াসিন সাহেবকে এনেছি, দোয়া করবে, আমরা হাত তুলে আমিন বলবো, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল করার জন্য আল্লাহ যে শর্তটা রেখেছেন কোরআনে, সেটা হচ্ছে হালাল খাবার। যারা হালাল খাবে না তাদের দোয়াকে কবুল আল্লাহ করবেন না। নবীজির হাদিস, হালাল মাল খেলে তবে তোমাদের দোয়া কবুল হবে। মুসলমান তো হারাম হালালটাই চিনে না। আপনি যদি সকালবেলায় উঠে কলকাতায় যান, নিউ টাউনে যান, রাজারহাট বাজারে যান, কোন অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না? হবে না? মুরগিটা জবাই না কাটা? করতে হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কোরআন খুলুন, আপনাকে বুঝাবো। সকালবেলায় উঠে আপনি বাজারে গেলেন, রাত্রে আমাদের গ্রামে জলসা হয়েছে, ইয়াসিন ভাই এসেছিল, বলেছে যে জবাই করা মাংস খাবে। আপনি চলে গিয়ে বাজারে বলছেন 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা। সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারলাম? যেমন মদ খেয়ে জবাই করা মাংস চাওয়া, ওই রকমই সুদ খেয়ে জবাই করা মাংস চাওয়া, দুটোই একই ব্যাপার। যদি বলেন হুজুর সুদ কি? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। কোরআন। ব্যবসা হালাল, সুদ হারাম। আমার নবী, বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজির হাদিস। মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। আপনি বলুন, বর্তমানে মুসলমান সুদ খায় না? খায় না? খাচ্ছে। সে কি জানে না সুদ খাওয়া হারাম? এখানে যতগুলো মানুষ আছে, একজন দাঁড়িয়ে বলুন তো যে আমি জানি না
মদ খাওয়া পাপ। আমি জানি না চুরি করা গুনাহ, আমি জানি না ব্যভিচার করা গুনাহ, আমি জানি না লটারি কাটা হারাম, আমি জানি না সুদ হারাম। সব মুসলমান জানে, জেনে শুনেও করছে। দেখুন আপনাকে আমি প্রমাণ দিই, রমজান মাসে মসজিদগুলোয় মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা বলে না। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? সেই লক্ষ্যটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নাই, ঈদের দিন থেকে গায়েব। তারপর থেকে তাকে ইমাম সাহেব সেই মাল কটাকে দেখা পাচ্ছে। এরপর আপনি ভেবে দেখুন, এই লোক যে রমজান মাসটা নামাজ পড়লো, সে কি এটাই জানে রমজান মাসে নামাজ পড়া ফরজ আর বাকি বছর নামাজ পড়া যাবে না? সে জানে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। যারা রমজান মাসে নামাজ পড়ে ঈদের দিন থেকে গায়েব হয়ে গিয়েছেন, তারা শুনে যান, তোমরা 1 মাসের নামাজি, তুমি চিন্তা করবে কিয়ামতের দিনে আমার ঈদের দিন পর্যন্ত রমজানের নামাজটা আল্লাহর কাছে থাকবে না থাকবে না। কেন নামাজকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা লিখে নিয়ে যান, যুবক থেকে যারা বেনামাজি আছেন তারা লিখে নিয়ে যান, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর যারা ধান্দা জুড়েছে, বছরে একটা করে জলসা দেবো, হুজুররা আসবে, দোয়া করবে, জান্নাত, যত রকমের পাপ করি, যাই করি নাই করি, কোন রকমের কোনো অসুবিধা নেই। কেন? জলসা যখন হয়েছে, হুজুর যখন দোয়া করছে, বাস আমরা কামিয়াব। তুমি তো দূরের কথা, আজকে মুসলমান নামাজ পড়ে না কেন? রোজা রাখে না কেন? মুসলমান পাপে কেন লিপ্ত? এদের একটা ভরসা এসেছে যে যা করবি কর, যত রকমের পাপ করবি করো, কিন্তু নিশ্চয় হুজুররা মিলাদ পড়াবে, মিলাদ পড়িয়ে আমাদেরকে জান্নাতে দিবে। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে, এটা মাথায় রাখো। ইয়াসিন রেহাই পাবেন। আপনারা বলছেন আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে। সমাজের সঙ্গে প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। কেন জানেন? কিয়ামতের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনেও আল্লাহ বলেছেন, এক শ্রেণীর হুজুর দিকে আটকানো হবে কিয়ামতের দিনে, তারাই হবে সর্বপ্রথম জাহান্নামের খোরা। তারা কারা? কোরআন খুলেন, কোন হুজুর দিকে আল্লাহ আটকাবেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে নিজেদের পেট ভরাবার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব, কঠিন আযাবে মুবতালা করব। ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমানদারির সঙ্গে নিয়ত করেলেন কোন একটাও ভাই নামাজ কিন্তু আজ থেকে ছাড়বেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মনে মনে ভাবছেন যে হুজুর দলিল দেন, নামাজ পড়ি না, পাপ করি, গুনার কাজ করি, গুনার সাগরে ডুবে আছি, হুজুররা আমাদেরকে পার করাতে পারবেন না, এরকম দলিল দেন। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীর আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআনে আছে, নবীরা যে দোয়াটা করেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে।
নবীরা যেটা বলেছেন আল্লাহ আল্লাহ কি টেনে দিয়েছেন, কিন্তু শুনেলেন সময় পরিপ্রেক্ষিতে, স্থানের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবীদের দোয়াকেও ঘুরিয়ে দিয়েছে, নবীদের দোয়াকেও ফেরত দিয়েছেন। কেন? যখনই আল্লাহ দেখেছেন এই দোয়াটা আমার বিপক্ষে যাচ্ছে, আমার দুশ্মনের পক্ষে যাচ্ছে, আল্লাহ তখন সেই রাসূলের সেই নবীর দোয়াকে আল্লাহ ঘুরিয়েছে। দলিল বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। নবীজি ছুটলেন চাচার ঘরে, তিনি চাচার ঘরে ছুটলেন। চাচা বিছানায় বিছনগত, চাচার হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই। নবীজির চাচার উত্তর হলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই আমি কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন হিদায়েতের মালিক কে? আল্লাহ। অনেক মানুষ আছে আমাদের দেশে বেনামাজি, নেমো খারাম, পাপ করে, তাদেরকে যখন আমাদের নামাজি ব্যক্তিরা দাওয়াত দেয়, ভাই নামাজ পড়, খারাপ কাজ ছেড়ে দে, তারা কি উত্তর দেয় জানিস? তোমরাই তো বলো আল্লাহ হিদায়েতের মালিক, তো আল্লাহ হিদায়েত দিলে পড়বো। বলে না, বলে না অনেকজন। এই নেমো খারামদের জন্য মারাত্মক উত্তর আছে। আল্লাহ কোরআনে বলেছে, যতক্ষণ পর্যন্ত যে মানুষ, যে জাতি নিজের পরিবর্তন না চায়, আমি আল্লাহ তার পরিবর্তন দিই না। এরপর চলো, আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর হাবিবের চোখে পানি। নবীজি চাচা যান চলে যাওয়ার পরে, এরপরে নবীজি আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ওগো আল্লাহ, আমার চাচা আমাকে অন্তর দিয়ে ভালোবাসতো। আমার চাচা বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি, হে আমার ভাইপো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার করে যাও। কিন্তু চাচা বিশ্বাস করেনি। ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করো। আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নিষেধ করে দিলেন, দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে পুরো জীবন মদের ভাটিতে কাটিয়ে দিল জীবনটা, আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দেব। আপনি তাহাজ্জুদ গুজার লোক, দোয়া করে জান্নাতে পাঠাবেন, সেই দলিলটাও দেব, কে কার কতটা উপকারে আসতে পারে। চলুন, এটা এক নম্বর জিনার কথা বললাম। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর অনেক লোকের, মানুষের কনফিউজ, নবীজি কি করে ইমামুল আম্বিয়া হলেন? ইমামুল আম্বিয়ার অর্থ হচ্ছে সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম।
আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছিলেন তাদের সকলের ইমাম। আচ্ছা আপনারা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন আর কোন নবী ছিলেন? কথা বলে না, কোন নবী তো বেঁচে ছিলেন না। তাহলে দুনিয়াতে যখন কোন নবী নেই, তাহলে নবীজি ইমামুল আম্বিয়া হলেন কি করে? এই জায়গাটা, এই ইতিহাসটা বার করলেই মুসলমানদের নাতাটা জুড়ে যাবে আল আকসা মসজিদের সাথে। কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিবকে নিজের পেছন থেকে তুলে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিটা সশরীরে ঘটানো হয়েছিল, স্বপনের যুগে নয়, সশরীরে। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিলেন মসজিদ আকসা। আপনারা যেটা মোবাইলে দেখছেন, ফটোতে দেখেন, আল আকসা একটা গোল্ডেন কালারের গম্বুজ আছে, আছে না? পৃথিবীকে ধোঁকা দিতে চাইছে ইসরায়েল এবং আমেরিকা। তাদের ধোঁকাটা কি? পৃথিবীর মুসলমানরা যেন মনে করে এই গোল্ডেন কালারের টেম্পলটাই হচ্ছে আল আকসা মসজিদ, কিন্তু ওটা অরিজিনাল আল আকসা নয়। ওটা কোন জায়গাটা? যেখানে পা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চেপেছিলেন, ওটাই হচ্ছে ওই গোল্ডেন কালারের টেম্পলটা। ওই জায়গায় পা রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছিলেন বোরাকের উপরে। ওইখানেই বোরাকটা পাঠানো হয়েছিল। যখন আল আকসা চত্বরে নবীজি পৌঁছালেন, আল আকসা মসজিদে, রওয়ায়েতে আছে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত নবী আম্বিয়া একরাম নবীজির পেছনে মুক্তাদি হলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজির পেছনে সমস্ত নবীরা মুক্তাদি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমাম, আর মসজিদটা হচ্ছে আল আকসা মসজিদ। 2 রাকাত নামাজ পড়ালেন, তারপরে তিনি ওই গোল্ডেন কালারের টেম্পলটাই বোরাক পাঠানো হলো। নবীজি ওইখান থেকে ভ্রমণ শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, ষষ্ঠম, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, যেখানে একটা বিরাট গাছ আছে, গাছের নিচে নূরের চাদর বিছানো। নবীজি দাঁড়িয়ে গেলেন, জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, হে আল্লাহর হাবিব আপনি চলুন। বলে তুমি? বলে এরপরে আমার যাবার আর অনুমতি নাই, এরপরে আপনার অনুমতি, আপনি যান। আমার ভাই, এই আল আকসা মসজিদে নবীজি নামাজ পড়িয়েছেন ইমামুল আম্বিয়া। একজন ইমামুল আম্বিয়া, আল্লাহর কাছে শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ নিষেধ করছেন কোরআনে, তুমি তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না, যেহেতু আমাকে বিশ্বাস করেনি, আমার নবীকে বিশ্বাস করেনি, তোমাকে বিশ্বাস আনেনি, তাই তার লেগে দোয়া চলবে না, বন্ধ করো। ভেবে দেখুন, হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ দোয়া বন্ধ করলেন, দোয়া করতে পাবেন না। আমার মতো মৌলবি, তোমার ছেলে মাতাল মদ খেয়ে মারা গেছে, আমি মিলাদে কি করে তোমার ছেলের লেগে দোয়া করব, আল্লাহ জান্নাতে দাও। এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, এই পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন হযরতে নূহ নবী, 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে নূহ নবীর উপরে। মুষ্টি কত লোক নূহ নবীর উপরে ঈমান এনেছে। নূহ নবী অনুরোধ করেছে, লাস্ট অনুরোধ, বিনীত অনুরোধ জানাচ্ছে, হে আমার কওম, হে আমার সন্তান, হে আমার বিবি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। তোমরা যাদের উপাসনা করছো, অনেকে জানে না, আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, সুন্দর দেখতে, পাখান্ডি বাবা, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। সুন্দর দেখতে, সে লোকের কুণ্ডলি বলে দিচ্ছে, সে লোকের সবকিছু বলে দিচ্ছে, কাগজ দেখে গোপন তথ্য বলে দিচ্ছে। দেখবেন আপনারা মোবাইলে দেখতে পাবেন বাগেশ্বর ধাম বাবাকে, তোমারা বাপ কা নাম ইয়ে है, तुम्हारा माई का नाम ये है,
तुम्हारा बहन का नाम ये है, तुम्हारा गांव ये है, तुम्हारा ये बीमारी है। लोग बोलचे बड़ो आश्चर्य, बाबा के पास बड़ा ताकत है, बाबार काছে गायबी शक्ति আছে, बड़े अजीब व गरीब शक्ति बाबा के पास। अनेक मुसलमान भाई बोलছে যে हमारे मौलवियों के पास वो नहीं है जो बाबा के पास। টুপি লাগিয়ে দেখছি একজন মুসলমান বানিয়েছে না সত্যিকারী মুসলমান জানি না, তো টুপি লাগিয়ে আছে আমাদের মতো, সেই বাবা গেছে। তো বাবাকে জিজ্ঞেস করছে, बाबा मैं मुसलमान हूं, जरा हमारा कुंडली बता दो, हम आप पे विश्वास करते हैं। আমার মুসলমান ভাই যদি এই ধরনের আশ্চর্য জিনিস কারো কাছ থেকে দেখেন, আমি এর নাম দিয়েছি ছোটে দাজ্জাল। এটা ছোটা দাজ্জাল, ই তো শুধু কুণ্ডলি বলে দিচ্ছে, যখন বড় দাজ্জাল আসবে তখন তুমি তোমার ঈমানটা কি করে রাখবে। बड़ा दज्जाल आएगा, आसमान से बारिश बरसा के भी दिखलाएंगे। बड़ा दज्जाल आसबे, आसमान থেকে বারিশ বর্ষিয়ে বর্ষণ করে দেখাবে, মৃত লোককে জীবিত করে দেখাবে। তখন তুমি ঈমানটা কোথায় রাখবে? ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার পরে যদি কেউ গায়েব বলতে চায়, আমার পরে যদি কেউ আশ্চর্য জিনিস দেখাতে চায়, জানবে ওটা জাদু ছাড়া আর কিছু নয়। চোখের ধাঁধা এবং জাদু, তাছাড়া আর কিছুই নয়। বাবা এক জায়গায় ধরা খেয়েছে। ধরাটা কোথায় খেয়েছে? বালেশ্বরে ট্রেন অ্যাক্সিডেंट হয়েছে। বাবাকে একজন প্রশ্ন করছে, বাবা ट्रेन जो एक्सीडेंट हुआ आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को मालूम था। तो सबसे बड़ा क्रिमिनल तो बाबा हुआ, इनको तो जेल में डालनी चाहिए। इतने लोगों की जान चली गई। बाबा अगर आप बता देते कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है, तो दोनों ट्रेन को रोक दिया जाता और इतने लोगों को जान भी बच जाती। বড় কষ্ট লাগে, মানুষ এগুলোকে আশ্চর্য জিনিস মনে করে বিশ্বাস করে নেয়।